Boy. Hi, sir. Hello. It's okay. আয়ান Sir. এখানে কি Class না? এইটা তো তোমার ক্লাস না ক্লাস উপরে দোতলায় Right. Bye. Take care. I'm sorry. নাম কি? ইরা। নাচতে পারো? জি না। এটা কি? জি একটা বই। দেখি দেখি দেখি। না এটা দেওয়া যাবে না। মানে দেখি বইটা দেখি বই দিয়ে দিতে বলছি আমরা সিনিয়র না বইটা তো প্লিজ ভাইয়া বইটা না নে। দাও সিনিয়র বলছো না দাও আই যাও 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো যাও যাও যা বলছে ধন্যবাদ এটা আমার দাদার শেষ স্মৃতি ছিল কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ কি এটা থ্যাংক ইউ গিফট শোনো হালুয়া ভেতরে আরেকটা জিনিস আছে খুলে দেখো কাল দেওয়া থ্যাংক ইউ গিফট পেলে যেতে হয় না আমার এই পুরো বাড়ি মহিলাদের ম্যাচ রাতে দিনে কোনো সময় এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ ঢোকা নিষেধ এই আপনি কি কথা বুঝতেছেন না নাকি আসসালামু আলাইকুম হালুয়া কোথায় আমার এটা মহিলা হোস্টেল আমার তো এলাকায় মানুষ শেষ এসো হালুয়া হালুয়া তো শেষ শেষ কতগুলো বানাতে 20-25 মিনিট নিয়ে আসো জি It's just beautiful. Trust me. বাসা থেকে কেউ নেই এসব খায় হ্যাঁ তো কেউ কিছু বলে না কে কি বলবে আমরা তো সবাই কর্মচারী কিন্তু ওনার মা বাবা ভাই বোনেরা কিছু বলে না ভাই বোন কেউ নাই আয়ান স্যারের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারা কেউ ভালো মানুষ করার চেষ্টা করে নাই ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো আমি তো খুব কাছ থেকেই দেখছি তার স্কুলের সহপাঠীদের সাথে নেশা ভাঙ শুরু করলো সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত বাবা তুই এসব খাইস না তাহলে আয়ান স্যারের জীবনটা এই অন্যরকম হতে পারত আয়ান স্যার ছোটবেলায় থেকে এই মারে খুব চাইতো কিন্তু ম্যাডাম তো তারা সময় দিতে পারে নাই এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ হতে থাকে লেবু পানি খান হ্যাংওভার কেটে যাবে তুমি এখানে আপামনি তো 2 দিন ধরে এখানে আপনি দেখাশোনা করার লেগা আপনি তো 2 দিন পরে উঠলেন আমি কি করব বলেন আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আর একটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো এখন থেকে ছাই পাশ খাবেন না আমি ফেলে দিচ্ছি কোনোদিনও খাবেন না ভাইয়া আয়ান ভাইয়া কেন কি দরকার না এমনি ক্যাম্পাসে কোথাও দেখছি না আর ফোন দিয়েও দেখলাম পাচ্ছি না এই জন্য আজকে আসেনি যাও থ্যাংক যদি বৃষ্টি হতাম হয়তো তোমার মন পড়ে নিতাম হয়তো তোমার মনে লাগা আগুন এক নিমিষেই নিভিয়ে দিতাম নয়তো নিজেই পড়ে যেতাম কেমন লাগলো সুন্দর তো আপনি ভার্সিটি আসেননি কেন আচ্ছা আপনার বৃষ্টি ভালো লাগে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনি কখন বৃষ্টিতে ভিজেছেন আমার খুব ইচ্ছা আপনাকে নিয়ে ঝুম বৃষ্টিতে রিক্সায় একসাথে ভিজবো আমি একটা নীল শাড়ি পরবো আর আপনি একটা সাদা পাঞ্জাবি ঝুম বৃষ্টিতে দুজনে পুরো ভিজ খালি পায়ে ঘাসের উপরে দুজনে হাঁটবো বৃষ্টির শেষে খিচুড়ি খাবো আমার না ঝাল খিচুড়ি খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করবো আপনি খেতে পারবেন তো আমি আর আপনি একসাথে আকাশ দেখবো আপনি তখন আমার দিকে তাকিয়ে বল
What? Sorry. What, Ira? You gave me the signal, no? And I know those signal very well. That you're playing victim very bad. Yeah. Are you okay? What happened, Ira? আচ্ছা আমি এখন যাই। Sorry? Ira, কি হয়েছে? Ira? আমিও তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে তোমার হাতটা ধরে বৃষ্টিতে ভিজবো, অনেকটা পথ হেঁটে যাব। তো তুমি আমাকে বুঝলে না, অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে। নিতু, Ira কোথায়? ইরা তো আজকে ভার্সিটি আসেনি। কেন? আসলে ভাইয়া পরশুদিন থেকে তো ভার্সিটি অফ, তো ইরা আজকেই বাড়ি চলে গিয়েছে। তুমি কে বাবা? আমি আয়ান। এখানে কেন? ইরা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে। ইরাকে ডাকবেন একটু। ইরা, আমি লাভ উইথ ইউ ইরা। ভালোবাসি তোমাকে ইরা। আই নিড ইউ ইরা। দরকার তোমাকে। যেখানে যাই শুধু তুমি আর তুমি, এভরিওয়্যার। কিচ্ছু ভালো লাগে না আমার, তুমি ছাড়া না কিচ্ছু ভালো লাগে না। ইরা, আমি তোমাকে ভালোবাসি। কিছু ভালোবাসি। ইয়েস ইরা, উইল ইউ ম্যারি মি? সে ইয়েস বলতে হবে না, চলো এখন গিয়ে বিয়ে করবো। এই আঙ্কেল, আপনি গিয়ে মার সাথে একটু কথা বলে নিয়েন, ওকে? আমি ওকে নিয়ে চলো, লেটস গো। চলো ইরা, আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। একটা বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পাননি পরিবার থেকে। আপনি কি বলেন? আমাকে ভালোবাসেন? আমি আপনাকে ঘৃণা করি। আপনার এইসব টাকা পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবনে, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয়নি। প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। পরিবার অহংকার করছো না? এক সাইডে আমি কিন্তু লাখ পরিবার না ভালোবাসছি তো আমি। দিস দ্য ফার্স্ট টাইম ভালোবাসছিলাম আমি। বিয়ে করতে চাইছিলাম মেয়ে। হ্যাঁ, জি, কেমন আছো এরা? ভালো। আমি ফামিনা রশিদ, আয়নের মা। আসলে আমি কোন মুখে এই গাড়িতে ঢুকলাম আমি নিজেই জানি না। কোন মুখে বা আপনাদের কাছে আমার ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করব সেটাও বুঝে উঠতে পারছি না। ভাবছিলাম আর যখন আমার ছেলেটিকে ওইরকম কাতর অবস্থায় দেখলাম আর পানির মধ্যে ভাসছে, তখন নিজের জীবনের চিত্রটাও আমি চোখের সামনে দেখতে পেয়েছি। বলবো পাচ্ছি। এখন হয়তোবা আমার মা হিসেবে একটা ত্রুটিপূর্ণ জীবনযাপন ওর উপরে এক ধরনের হায়া ফেলেছে, আমি স্বীকার করছি। হয়তো আরো একটু যত্নে আর একটু আদরে ওকে মানুষ করা উচিত ছিল আমার। সেখানে আমার খামতি, আমি আমার খামতির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, সত্যি ক্ষমা প্রার্থী। আমারই তো ছেলে, সবকিছুর উপরে বড় আদরের ছেলে। তাই আজকে আপনাদের কাছে আমি চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি। এবং আমি কথা দিচ্ছি যে আমি ইরাকে যত্নের সাথে আগলে রাখবো, আপনারা যদি অনুমতি দেন। অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন, কিন্তু আমি আর কোনো পথ যেন দেখতে পাচ্ছি না আমার ছেলেটিকে বাঁচাবার। মানে ছেলেটি এইভাবে যদি নিজের জীবনকে ধ্বংস করে দেয়, আপনারা বুঝবেন, আপনারা মা বাবা বুঝবেন যে মার মনটা কিরকম খান হয়ে যায়, অশান হয়ে যায়। আপনাদের কাছে আমি ইরাকে প্রার্থনা করছি, ইরাকে আমার জীবনে যদি পাই, আমার ছেলের এই রূপে আমার ছেলেকে বেঁচে যায়। ভালো কি তুমি শুধু একাই বাসছো? আমি ভালোবাসি নাই, তুমি শুধু একাই আমাকে চেয়েছো। আমি চাইনি, আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই, আমি তোমাকে বোঝাতেও পারিনি। তুমি যাওয়ার পর থেকে আমি কেমন এলোমেলো হয়ে গেছি, কিছু ভালো লাগে না আমার। ড্রিঙ্ক করতে পারি নাই আজকে, জোর করে গেছি। আমার সব জায়গায় শুরু তুমি। বাঁচবো না তোমাকে ছাড়া, I promise. Is it love? It's not love, more than love.